হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা অ্যাসেট ইমেজ ইমপ্লিমেন্ট করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা নেটওয়ার্ক ইমেজ নিয়ে কাজ করতে পারি। তো নেটওয়ার্ক ইমেজটা তুলনামূলক অনেক সহজ, অনেক। তো ফার্স্টে আমরা কি করতে পারি, আমরা এখানে অ্যাপ বারের নিচে একটা বডি নিতে পারি। তো বডির মধ্যে আমি নিতে পারি সেন্টার, যেহেতু আমরা একটা উইজেট নিয়ে কাজ করতেছি তাই সেন্টার নিলাম। এবং সেন্টারের মধ্যে আমি কি নিতে পারি, চাইল্ড নিতে পারি। তো চাইল্ডের মধ্যে আমি কি নিব, ইমেজ ডট নেটওয়ার্ক। এখন আমাদের কাজ কি, এই যে এসআরসি মানে কি হচ্ছে কি, আমাদের ইমেজের সোর্সটা দিতে হবে। তো আমরা নেটওয়ার্ক ইমেজ বলতে কি বুঝাই, নেটওয়ার্ক ইমেজ হচ্ছে আমরা যখন কোনো একটা ব্রাউজার থেকে কোনো একটা ইমেজ নিব, তো আমরা সাপোজ এই ইমেজটা নিব আমাদের প্রজেক্টের মধ্যে, এটা আমাদের ব্রাউজারের মধ্যে আছে। তো যখন আমরা নেটওয়ার্ক ইমেজ নিয়ে কাজ করব তখন একটা জিনিস খেয়াল করবেন যে যেন ইমেজের টাইপটা জেপিজি অথবা পিএনজি অথবা জেপিইজি ফরম্যাটের হয়। এটা কিন্তু আমার জেপিজি ফরম্যাটে আছে, ডট জেপিইজি অথবা পিএনজি ফরম্যাট হতে হবে। তো আমরা এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম, এই ইমেজের লিঙ্কটা কপি করলাম আমরা এখান থেকে। তো ইমেজের লিঙ্কটা কপি করে আমরা কি করব, আমরা আমাদের প্রজেক্টের মধ্যে চলে আসলাম এবং এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের ইমেজের লিঙ্কটা। আমরা একটু এটাকে রিফরম্যাট করি। ওকে, নাইস। তো এখন কি করব, আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা একটু রিলোড করি। ওকে, আসতেছে না এখানে। তো আমরা যদি একটু স্ক্র্যাচ থেকে রান করি, ও চলে আসছে। আমি আবার একটু রান করি, যেহেতু কেটে দিছিলাম ভুল করে। একটু ওয়েট করি। এইভাবে কিন্তু আপনারা নেটওয়ার্ক থেকে যে কোনো ইমেজ, অর্থাৎ টাইপ যদি হয় পিএনজি, জেপিজি, জেপিইজি, তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের প্রজেক্টের মধ্যে নেটওয়ার্ক ইমেজটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আপনারা এই ইমেজের হাইট উইডথ সেট রাখতে পারবেন, কন্টেইনারের মধ্যে কিভাবে রাখতে পারবেন, এগুলো কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। তো এই ক্লাসে একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট হাইট উইডথটা কিভাবে আপনি সেট রাখবেন। যারা পিছনের ক্লাসগুলো দেখেননি তারা কন্টিনিউ পিছনের ক্লাসগুলো দেখতে থাকবেন। সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসগুলো দেখলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমাদের ইমেজটা কিন্তু এখানে শো করছে। তো আমরা এখন কি করব, আমাদের হাইট উইডথ সেট করব। তো এই যে আমাদের ইমেজের লোকেশন, এই যে আমাদের ডবল কোটেশন, এই কোটেশনের বাইরে আমি একটা কমা দিয়ে এখানে আমি নিচের লাইনে করি, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে আমি হাইট নিব সাপোজ 40-100 এবং আমি এখানে উইডথ নিয়ে কাজ করতে পারি, উইডথও দিয়ে দিলাম আমি 40-100। তো এখন যদি আমি একটু হট রিলোড করি আমার অ্যাপ্লিকেশনটা, তো এটা কিন্তু আমার ছোট হয়ে গেছে। আমি আরেকটু ছোট করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি আবার রিলোড করি, এই যে আরো ছোট হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে হাইট উইডথ কন্ট্রোল করতে পারবেন। আর যারা কন্টেইনারের মধ্যে এটাকে রাখতে চান, জাস্ট এই ইমেজটাকে র্যাপ উইথ কন্টেইনার দিয়ে র্যাপ করে কন্টেইনার হাইট উইডথ সেট করে দিবেন, কন্টেইনার একটা কালার দিবেন বোঝার সুবিধার জন্য। যারা আরো ভালো করে শিখতে চান তারা এই পূর্বের অ্যাসেট ইমেজের ক্লাসটা করবেন, তাহলে আরো ভালো ডিটেইলস ওইখানে বলা আছে, ওইটা দেখে শিখতে পারেন। তো যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে নেটওয়ার্ক ইমেজ নিয়ে, অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে।